আসলে কারিগরি এয়ারপোর্ট দিয়ে যে কতটা কষ্ট ঠিক এই মুহূর্তে বোঝা যায় যে এই মুহূর্তে হাতে একটা এয়ারপোর্টের ভিতরে ঢুকি চলে যায় না মানুষকে যেন শিশুর মতন কান্নাকাটি করে তখন আসলে খারাপ লাগে। আসসালামু আলাইকুম বিএস, কি অবস্থা ব্যাকের? আশা করি ব্যাকে ভালো আছে। না ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে চলে যাইতেছি আয়ার খালতো ভাই এয়ারপোর্ট আর খালতো ভাই বাইরে ভাই বিদেশ চলে যায়। এই মেয়ের ফ্লাইট আসলে সেদিন রাত 10টা বাজে। তো আমরা ইয়ন্তন মানি মেঘনা নিউ টাউন তো নাকারি 2টার হরে বাড়ি গেছি খানা টানা খাই দুপুরিয়ে। আমরা প্রথমে মেঘনা নিউ টাউনের তো দোয়েল গাড়ি তুড়ি গেছি, দোয়েল কাউন্টার যাই ইয়ন্তন টিকিট কাটি উড়ে গেছি আর এটা গুলিস্তান পর্যন্ত যাইব। তো এই যে আমরা কথা কইতে কইতে কাঁচপুর ব্রিজ পর্যন্ত চলি। আসলে সেদিন আর শরীরও তেমন ভালো আসলো না, হালকা হালকা জ্বর আসলে, সর্দি লাগি রয়েছে। তারপর আমার খালতো ভাইকে ভাইয়া একলা একলা ভালো লাগে না। তো আমি চিন্তা করছি আজারিয়া বইতে বাসাত কিরিন শরীর খারাপ লাগবে লাগুক থাক যাই হিগের লাগে আমি কতক্ষণ ঘুরি ফেরি। তো এই তো কথা কইতে কইতে আমরা একবারে যাত্রা বাড়ি হারে সাদাবাদ পর্যন্ত চলে এসেছি। হিয়ার যাইতে আসি গুলিস্তানের দিকে। যদিও যানজটের শহরে ঢুকে গেছি তারপরে অনেকজন কিন্তু এত যানজট হয় না, মোটামুটি ভালোই লাগতেছে। আবার দেখি কি সুন্দর মন্দিরের মতন সাজাই হয়েছে, ফ্লাইওভার একদম দেখছি। জ্যামের কথা কইতে না কইতে আসুক্কা জ্যামের মধ্যে হয়ে গেছে গুলিস্তান পকেট গেটের মধ্যে। আর পকেট গেট এর মধ্যে আইলে 2-3 মিনিটের জ্যাম হইলো, হরবেন ব্যাকে এতক্ষণ হুঁসি গেছি গুলিস্তানের মোড়ের মধ্যে। এবার বোঝা যায় আর কি ঢাকা শহরের জ্যাম যানজট মানুষ কারে কথা। আমরা অলরেডি গুলিস্তান নামি গেছি। গুলিস্তান বাইতুল মোকাররমের সামনে নামি আমরা ছোট ভাই তন্ময় আসলে হিগার লাগে দেয়াটা করি আবার আমরা হুরানা হল্টানের দিকে চলে যাইতে আসছি একারি রিক্সা কানে উড়ি, কারণ হিয়ানো কদুর কাজ আছে আর খালতো ভাই পাসপোর্ট একদিকে আছে সাউন্ড টাওয়ারের মধ্যে হিয়ানো চলে যাইতেছি। আসলে বাইতুল মোকাররমের সামনে তখন হুরানা পল্টনের মোড় হয়েছে অল্প দূর। তখন আমরা কত হয়েছে সাউন্ড টাওয়ারে যাই, তো সাউন্ড টাওয়ার তো চিনি না, এলে রিক্সা দিয়ে যায় হাতে সঠিক লোকেশনে লই যাবার টোকাটুকি করার লাগতো না, কারণ কি এটা সারিয়ে আবার এয়ারপোর্টের দিকে যাইতো। তো অটোওয়ালা মামানি আমরা সাউন্ড টাওয়ারের মধ্যে নামা দিছে। আমরা সাউন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় আছি, হিয়ানো টোকাইতে আছি পাসপোর্ট অফিসে গিয়ে। তো পাসপোর্ট অফিসে গিয়ে সামনে যাই হেলো করে ফোন দিছে আর কি আর খালতো ভাই তো এনে দুর্ভাগ্যবশত তার খালতো ভাই পাসপোর্ট গেল হইতে পারে না, হাতে ছুটিতে নাকি বাইদ গেছে, এটা আগে খবর লয় না আর হেই বাডও কয়। তো যাক আর কিরিম হেনো খাড়াইতে তো আল্লাহ আপনি দোনো খালতো ভাই বাড়ি গেছে, বাড়ি আইটা আবার আপনার বাইতুল মোকাররমের সামনের দিকে চলে যায়। বাইতুল মোকাররমের সামনে যাইতে অনলাইন লাগে দেয়া করি নাস্তা টাস্তা খাই আমরা বাংলা মোটর আছি। বাংলা মোটর তোমার খালতো ভাই সম্বন্ধী আছিল তার এলো একারি ডাইরেক্ট এয়ারপোর্টে চলে আসি। এয়ারপোর্টে যেতে আমরা আইসি হেডটা করে ঠিক সন্ধ্যা 7টা বাজে গেছে। আর আঙ্গ যে ভাই বিদেশ যাবে হে মেয়া আগে দিয়ে এয়ারপোর্টে হুঁচি গেছে আঙ্গরে ফোন দিতে আছে, কারণ আমরা কোন আনতেছি হে মেয়ার খেল 7টা বাজে ঢুকে যাবো ভিতরে, কারণ 3 ঘন্টা আগে তো ঢুকুন আঙ্গ আসলে দেরি হয়ে গেছে। দেরি তো অনেক কথা, ঢাকা শহরের জ্যামের কথা তো আপনারা ব্যাকে জানেন না, কতক্ষণ হরে জ্যাম হয়েছে আবার ওই যে বাংলা মোটর সময় নষ্ট হয়েছে সবকিছু মিলে। তো যাক মোটামুটি 7টা বাজে আমরা হুঁচি গেছি আর আমরা উপরে উঠি দিয়ে হে মেয়া তো হে মেয়া একারি আর খালতো বাইরে দেয় তার সম্বন্ধে দেয় দোনোজনের ধরে একারি কান্নাকাটি শুরু করে দিচ্ছে আর রদ হচ্ছে। যদিও আগে কোনোদিন হে মেয়েরাই দেয় না, ওনাকে পরিচয় আসলাম আসলে ওমাইকে একটা মানুষ, ওনার মনটা খুব ভালো বা নরম যা বোঝা গেছে মানে 5-10 মিনিটের দেখাতে। আসলে কারাগারে বিদায় দিতে গেলে আঙ্গে নিজের কাছে খারাপ লাগে। আর যে ব্যক্তি একারি বাংলাদেশ ছাড়ি বউ সন্তান পরিবারের ছাড়ি যায় বাংলাদেশের মায়া ত্যাগ করে যায় তার কাছে তো খারাপ লাগবে, কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক। তো যাক আমরা তিনজনে যতটুকু সম্ভব হে মেয়ারে বুঝাইছি, তারপরে যাই মানে অনুপ্রেরণা দিছি যা দেন না, তারপরে মোটামুটি উনি একটু স্বাভাবিক। তারপরে এই তো ভাইয়া সিরিয়ালে হারাই গেছে আর এখন মানি ব্যাগ জরুরি কি একটা কাগজ আসলে এটা বাইক জানালে আবার খালতো ভাই কাছে দিয়েছে। তার উনি আঙ্গর কইছে উনি বোর্ডিং পাস হওয়া পর্যন্ত আমরা এখানে এনে হারাই মানে একটা বর্ষে আর কি মনের ভিতর যদিও আর দেওয়া হইতো না, উনিও জানে আমরাও জানি। তো আমরাও কইছি ঠিক আছে আপনি ভিতরে যান আমরা আসছি বাইরের সমস্যা নেই। তার হরে হাতন সিরিয়ালে খাড়াই আস্তে আস্তে সামনের দিকে যাইতে আছে, মোটামুটি 1 নম্বর গেটের মুখ বরাবর আছে। আর আসলে কি কইতাম হাসা কথা কইতে মানি আইসি মানে টার্মিনাল 1-এর কথা কইতেছি আর কি এই জায়গা তাইলে আর আসলেই খারাপ লাগে। একারি ব্যাকের আত্মীয় স্বজন বিদায় দেয় এত হরান হয়। তো এই তো ভাই একারি গেটের মুখ বরাবর চলে গেছে। তো হিয়ানো গেটের মধ্যে যাতে দায়িত্ব ছিল হাতে কাগজপত্র চেকিং করি বাইরের ভিতরে জানানো উনিও ভিতরে হাঁদাই যাইতে আসছে আর দেখা হইতো না, উনি আমগো দিকে তাকাই টাটা দিয়ে দিচ্ছে। আমরা একারি ভারতন খাড়ায় টাটা দিয়ে দিচ্ছি। কত মানুষ খাড়াই রয়েছে ব্যাকের আত্মীয় স্বজনটি শেষবারের মতো নিয়ে চাইলে আর কি। শেষবার বলতে আবার 4 বছর 5 বছর হরে দেখবো আর না হয়তো বাঁচিয়ে এলে দেখবো না তো আর কেউ কারো করে দেখবো। এই হচ্ছে প্রবাস জীবন, এটাই হচ্ছে পুরুষের জীবন, কিছু করেন নাই কিছু বলারও নাই, মনরে বান্ধি চলে যাইতে হয়, মনরে বান্ধি সান্ত্বনা দিয়ে বাইরেলারাও থাকতে হয়, এটাই হচ্ছে জীবন আসলে। যাক ভাইয়া গেটের ভিতরে ঢুকে জানার আমরা তো আর বাইরে দেখতাম না, কথা কোনো সুযোগ নেই। তো আর খালতো ভাই তারপর আর খালতো ভাই সম্বন্ধী 19 সকার আমরা 3 জন একারি নিচের দিকে নামিয়েছি 2 তলা তুমি যেন খাড়াই থাকতো আর লাভ আর আর খালতো ভাইকে আইসিজন ছবি টবি দিয়ে এখন টলি ভিডিও টিডিও কদ্দুর করি। আসলে এয়ারপোর্টে লাস্ট আইসি মনে 2022 সালে সাজে ভাইয়ের 2 জনের টাইমে আর আসলে আইন হরে না, অনেক কিছুই পরিবর্তন লাগে আর কাছে। তো এখানে আর খালতো ভাই কই যে ভাইয়া ভিতরে ঢুকে গেছে, ওনার কল একটা দেয় আমরা এতক্ষণ খাড়াইতে কি বোর্ডিং পাস হইতে তো সময় লাগবে আর ওনার ফ্লাইটও প্রায় 11টার কাছাকাছি। আবার আমরা বাসার যেতে গাড়ি টাড়ি হাইতাম না পরে, কারণ আমরা তো নারায়ণগঞ্জ তো নাই, ঢাকা শহর জ্যামের যে অবস্থা অলরেডি 8টার উঠে বাজে গেছে। তো আমরা হাসা হেমিয়ারে ফোন দিয়ে কইটে বাড়ি যাই নাস্তা খাইতাম চলিয়েছি হাড়ো বকত হচ্ছে নয়। আমরা 3 জন মিলে হালকা নাস্তা করে লেছি, পরোটা ডাল ভাজি ডিম ভাজি। তো নাস্তা টাস্তা খাই 3 জন হিয়ান্তন বাড়ি গেছি, বাড়ি গাড়িলে খাড়াইছি এয়ারপোর্টের সামনে। তো হিয়ান্তন গুলিস্তানে গাড়ি হাই গেছি, আবার বাইয়ে নামবো বাংলা মোটর ধরে গাড়ি লাগেছে বাংলা মোটর দিয়ে যাইতো না আপনি মগবাজার নামে যাইতে। তারপর তো 3 জন উঠে গেছি কিরিম
ভাইয়ের কইছি আপনি বাংলা মোটর তো ডাইরেক্ট যাইতেন হয়তো আপনি মগবাজার নামি যাইন হিয়ন্তন আনলে সংখ্যা পাবো আর আমরা গুলিস্তান যাই নামি যাইন থাকি কুদ্র ব্যাগ এক করে যায় ওনার ভিন্ন ভিন্ন গাড়ি তুটানোর দরকার নাই রাত 8:30 বাজে গেছে হাসা তিনজন এয়ারপোর্টের সামনে তো এক গাড়িতে উঠে গেছে হরে যায় আলাদা ওই মারি তো এয়ারপোর্টের তো বারানের হরে রাস্তায় এই কুদ্র দিয়ে যাইতে মোটামুটি ফ্লাইওভার ই গাড়ি ভালো লাগছে এত সুন্দর এনদি কোনো জামজট না ঢাকা শহর হুরা বেগে নিচে দেওয়া যায় আর হাসা কথা কইতে ঢাকা শহর দিনের তুলনায় রাইতে বেশি ভালো লাগে আর কাছে মোটামুটি দিনও গরম অসহ্য যানজট কিনার অশান্তি তো আমরা গুলিস্তান নামি আবার নারায়ণগঞ্জের গাড়ি মানে মেঘনা নিউ টাউন কাউন্টারের গাড়ি এক কারি এই দইলো আবার উঠে গেছে এত কিনা আমি করে দিয়ে আইনো আইনটা রাইতে 10টা বাজে গেছি ফিরোজে মানে আর খালতো ভাই গুলিস্তান নাম স্যার অনেক যা করছে না রাস্তা বা কিছু খাইলো না লেখার না এত রাত বাসার যাইতো আর ভাত খাইতে না কিলে যাইতে 11:30টার উপরে বাজে যাবো যেহেতু আমরা ইয়ানে অন্তায় রয়ে গেছি হরে ফিরোজ রায় কই না ইয়ান নাস্তা খাইতেন না 10টার উপরে বাজে গেছে আবার দইল কাউন্টার বন্দি যাবে হাতে করে জিজ্ঞেস করেছে লাস্ট টিপ ফোন 11টায় মানে 10:45 তো কই না ওনার নাস্তা টাস্তা খাইলে আঙ্গ দেরি হয়ে যাবো নাস্তা আমরা হিমির দিকে যাই খাই নাস্তা বলতে রাতগের খানা আর কি যেহেতু আমরা রাত ভাত খাইতাম না তো বিরিয়ানি হোক পরোটক যা খাই না আমরা মুগরে পড়া চৌরাস্তা অথবা মেঘনা নিউ টাউন আমি খাইলে মতো প্যারা নাই হিমির দিকে খোলা থাকবো তো এই তো আমরা মেঘনা নিউ টাউন আই না আমি গেছি প্রায় 11:30টার আগে দিতে আমরা যাইতে আসি রেস্টুরেন্ট একটা হিয়ানো আমপাতা রেস্টুরেন্ট আছে তো হেটার চলি আমপাতা রেস্টুরেন্টে ঢুকুনের আগে দিন নতুন আর কেনা ছিল হেটার ঢুকছি কই এনে চাপটা ফাঁসি হেতার কানা ভাই শেষ টাইম বেগিন শেষ তো এলহারে আমপাতা দেখেছি হিয়ানো যাই পরোটা দিয়ে আর রামনের ওই যে জোল টোল দিয়ে খাই লইছি মাছের লগে ডাইল ভাজি লইছি এখানে এতন বেশি অবশ্যকাল লাগো না তো আমরা খাইটাই অনিয়ন অটো দুটো মেসি হে আর আমি ডবল বানাতাম আমরা তো কিলে জায়গায় কুদরানি যেতে 10 মিনিট লাগবে দরকার নাই আর খালতো ভাই আমরা আস্তে আস্তে কথা কইতে কইতে হান চাপাইতে চলে যেতে ডাবল বানানোর কোনো দরকার নেই তো আজকের ভিডিও নেই পর্যন্ত আসলে ভালো থাকেন দেখ আল্লাহ হাফেজ।